বাংলা টিভি, বিশ্বজুড়ে বাংলা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি নিয়মিত আয়োজন ফিনান্স স্টোরি দেখার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বিকাশমান শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কানাডা ইমিগ্রেশন নিয়ে। আজ আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথম তাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মিস্টার তাহির শাহিদ, মেম্বার ICRC। আমার বামে রয়েছেন অ্যাডভোকেট KMS হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে বাংলা টিভি স্টুডিওতে স্বাগতম। Thank you. Mr. Tahir Shahid, first of all, I want to ask you, what is the great opportunity Bangladeshi student to immigration to Canada? Yeah, first I will say hello to everyone in Dhaka. And about the students, there are a lot of programs we have. In Canada, they can study like local students there, but they have to pay a little additional fee as international students. To qualify for Canadian study permit, they need to have IELTS like ranging from 6 to 6.5 depending upon which class they are going to take. Like if it's undergrad level, 6 is good enough, but for higher post-graduation, they must need 6.5 and above. Second, most important thing that what we have the problem facing in our countries like India, Bangladesh, Pakistan, the bank statements, the sponsorships. So for that, we have to be very careful that the amount should be in the bank, that should be in current account, not in saving accounts, and then that should be fee for 1 year plus 8 months living expense. So it's, if we calculate roughly, it will be like around 30,000 Canadian dollars. Yeah. And it should be in the bank for last 6 months before applying for the visa. It's too much expensive. Yeah, it's expensive, but there are big opportunities ahead. Like if the students will come there and they study there for 3 years, they will get open work permit for 3 to 4 years. So once after completing their education and working for 1 or 2 years on a work permit, they are eligible to apply for the PR. So once they are a permanent resident there, they can enjoy all the facilities they have, and they can continue their further education like as a local student, and in many institutions it's free. We have one very good program in Manitoba University. They say like this: if you complete your degree there, they will refund you 75% of their fee. What have you have paid them? So there are a lot of things what we can do for the students, but the thing is they have to get admission in a good public institution. আমি মিস্টার KMS হাসান সাহেব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি বাংলাদেশের স্বনামধন্য লয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে সমস্ত অপরচুনিটি কথা তিনি বলেন, এটা আমাদের জন্য কতটুকু আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে? ধন্যবাদ বাংলা টিভিকে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং একজন বিদেশিকে অতিথি করে আনার জন্য। আমার কথা হচ্ছে যে ওনার কথাগুলো আমি শুনলাম, খুব গভীর মন দিয়ে শুনলাম। উনি বলেছেন যে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য খুব ভালো সুযোগ আছে। তো এখানে কিছু টিউশন ফির জন্য টাকা জমা রাখতে হবে কারেন্ট অ্যাকাউন্টে, এবং মেইনটেনেন্স কস্ট জন্য কিছু টাকা রাখতে হবে, এবং এই টাকাগুলো রাখার পরে আফটার কমপ্লিশন অফ 3 years 3 বছর পার হলে ভালো ইনস্টিটিউটে যদি ভর্তি হন, সাপোজ ওনার মাধ্যমে বা উনি যেই সংস্থার মাধ্যমে এসেছেন, BSB গ্লোবাল নেটওয়ার্ক, সের মাধ্যমে যদি ভর্তি হন, তাহলে দেখা যাবে যে এখানে 75% রিটার্ন পাবেন। আরেকটি জিনিস উনি বলেছেন যে সেটা হচ্ছে, যেটা আমি একটু ধরিয়ে দিতে চাচ্ছি, যে স্টুডেন্টস কিন্তু বেসিক্যালি অনেক অনেক দেশে IELTS এর দরকার হয়, স্যাট, ম্যাট ইত্যাদির। তো ওনাদের এখানে আমি যেটুকু ওনার সাথে আমি এখানে আসার আগে আলাপ করে যা বুঝলাম, সেটা হচ্ছে যে ফর অ্যাডমিশন IELTS ইজ নট রিকোয়ার্ড। ভর্তি হওয়ার জন্য ওনার অধীন যে ইমিগ্রেশন লয়ার হিসেবে উনি ভর্তি করতে পারবেন, এই জন্য IELTS নট ম্যান্ডেটরি, বাট
ভর্তি প্রসেস চলাকালীন অবস্থায় ওই স্টুডেন্ট মাস্ট কমপ্লিট দি আইএলটিএস অ্যান্ড মাস্ট সিকিউর, অবশ্যই তাকে মিনিমাম 6.5 পেতে হবে। আমি মনে করি যে, এবং তারপরে এটা তার পার্মানেন্ট রেসিডেন্ট, পিআর মানে আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে বলা উচিত পার্মানেন্ট রেসিডেন্ট যেটা হতে পারবে আস্তে আস্তে, যদি সেখানকার আইন কানুন তারা সবকিছু মেনে চলে, দেশে আইনকে শ্রদ্ধাশীল তবে থাকে। ওখানে আমি যতদূর শুনেছি ওনার কাছে আসার আগে, স্টুডিওতে ঢোকার আগে, যে 20 hours একটা উইকলি। ইজ দেয়ার এনি চান্স মানে জব অপরচুনিটি? Job opportunity. While you are studying in the campus, then you will be getting 20 hours per week. And then once you are on holidays, then you can work full time, like in summer for 4 months. You can work 40 hours per week. And on top of this, once you finish your degree, you will have 2 to 3 years work permits, depending upon the number of years you have studied. Like if you do 1 year diploma, you will have work permit for 1 year. But if you study at master's level for 1 year, then you will have 2 years work permit. Right. And likewise, if you complete your degree there for 3 years, then you have 4 years work permit. So this goes along with, there is one immigration category that is known as Canadian Experience Class. That is CEC, that is for the specially designed for the students. Nowhere else, like in UK or Australia, it's like this. It's much easier, comfortable and faster to get the PR once you follow the law and fulfill the minimum requirements. The minimum requirements is 1 year education and 1 year work experience. If you have these two things, you are eligible to apply for permanent residence. And one very good opportunity for the students are this, that the previous government has abolished this opportunity, but this government, the Liberals, they have came up with the new rules changes, right? And with this, what you call opportunity, now if you stay as a student on a work permit, so 2 equal to 1 day. It means that if you stay 2 years, 1 year will contribute towards your citizen obligation. Citizen obligation is that you have to stay minimum number of days to get your citizenship. So if the minimum requirement for the citizenship is 3 out of 5 years now. So if you stay 2 years on a study permit or a work permit, that will be considered 1 year. So once you finish your work and get the PR, so all those days you have lived in Canada, you will have 1 year minus from your citizen application. So then you just need 2 out of 5 years. Mr. Tahir, I have another question. What is the between difference Canadian education and another UK and another country USA, education system? What is Like the I told you earlier It's on, easier, as you told. It's easier, and basically they are the top schools now. Yeah. For the business and engineering in Canada also. The most important thing is once you are in UK, You are offering the job related subject. obviously they have internships and they have bridging work permits also. So once you have post-study work permit, then you can earn what you have spent, and then after that you are eligible to apply for PR. No other country is giving the PR like this. There's CEC, Canadian Experience Class program, is specially designed for the students. স্টুডেন্টস, এক্সকিউজ মি, ইন অ্যাডিশন টু সাপ্লিমেন্ট হোয়াট আমি সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, উনি একটা কথা বলেছেন যে ইউ ক্যান আর্ন ব্যাক ইউর মানি, আপনি এটা ফেরত পেতে পারেন, যে দ্য মানি ইউ স্পেন্ড ফর এডুকেশন, যখন ওয়েন ইউ উইল ওয়ার্ক, আপনারা যখন কাজ করবে স্টুডেন্টসরা, তখন এটা সে ক্রমান্বয়ে উপার্জন করে সে যে টাকাটি স্পেন্ড করেছিল এডুকেশনে, সেটা সে ফেরত পাওয়ার সমূহ সম্ভাবনা রয়ে গেছে। এবং ওনারা ডু ইউ ওয়ার্ক অ্যাজ ব্রিজ হেড and show the students the companies, the trade centers, they can get jobs. I will tell you one thing. Once we are talking about the students now, the students, they have the advisors and the counselors within the campus. So they advise them where to go and how to do, and in all the cafeterias in the college and the schools, and they have the employment centers in the schools. They have the listings. Even the job banks are there in the schools once you complete your degree. So it's all is published there. So there is it's not that somebody will not get the job. How do your admission season? So we different college, but if let's say if the best
time to go is September. September. Because in maximum number of the courses will be offered in September. Likewise, then in Feb, the the Class fall will be semester. start January. Sorry, When the class will start? it's Feb, Jan and Feb. January and So, February. and many colleges and the schools, they also go for summer semesters also. But the best time, like if anybody who is in a special professional course like engineers, doctors and all, those courses, they are offered in September. But other finance courses, MBAs, BBAs, law degrees, professional courses, they are offered around the clock. So, but the maximum, there are 3 intakes per year in the maximum colleges. Just for it, we are go to a break, then come back. দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিশ্ব ভ্রমণ বিষয়ক বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে পথে দেখবেন প্রতি শনিবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বিশ্ব ভ্রমণ বিষয়ক বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে পথে দেখবেন প্রতি শনিবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বিশ্ব ভ্রমণ বিষয়ক বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে পথে দেখবেন প্রতি শনিবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। এই নির্বাচনে সুন্দর সমাধান হতে পারে একটি মাত্র পন্থায়, তা হলো সংলাপ। যে কোনো বিবেচনার ঊর্ধ্বে হলো মানবিক বিবেচনা। এই সরকার উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এটা আইইউবিও ফর্মুলা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্য দরকার। এটি সুস্পষ্ট যেটি বাংলাদেশ একা এটা সমাধান করতে পারে। আরো বেশি চাপটা আসা প্রয়োজন। আচ্ছা, পরের অংশটা প্রকাশিত হয়নি, ওটা নিয়ে সাংঘাতিক রকম ভাবে হয়েছে। এবং সারা পৃথিবীতে আজকে আমরা একটা রোল মডেল হয়েছি। মনে করতে আমি 5 বছর আমার মতো করে যা খুশি ভাবে চালাবো। আর সবসময় সব কথা বলা যায় না। অনেক বিচার প্রার্থী শেষ পর্যন্ত মারাই গেছেন বিচার না পেয়ে। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র বাংলা টিভিতে। এই নির্বাচনে সুন্দর সমাধান হতে পারে একটি মাত্র পন্থায়, তা হলো সংলাপ। যে কোনো বিবেচনার ঊর্ধ্বে হলো মানবিক বিবেচনা। এই সরকার উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এটা আইইউবিও ফর্মুলা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্য দরকার। এটি সুস্পষ্ট যেটি বাংলাদেশ একা এটা সমাধান করতে পারে। আরো বেশি চাপটা আসা প্রয়োজন। আচ্ছা, পরের অংশটা প্রকাশিত হয়নি, ওটা নিয়ে সাংঘাতিক রকম ভাবে হয়েছে। এবং সারা পৃথিবীতে আজকে আমরা একটা রোল মডেল হয়েছি। মনে করতে আমি 5 বছর আমার মতো করে যা খুশি ভাবে চালাবো। আর সবসময় সব কথা বলা যায় না। অনেক বিচার প্রার্থী শেষ পর্যন্ত মারাই গেছেন বিচার না পেয়ে।
সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সেই নির্বাচনে সুন্দর সমাধান হতে পারে একটি মাত্র পন্থায়, তা হলো সংলাপ। যে কোনো বিবেচনার ঊর্ধ্বে হলো মানবিক বিবেচনা। এই সরকার উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এটা আইইউবিও ফর্মুলা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্য দরকার। এটি সুস্পষ্ট যেটি বাংলাদেশ একা এটা সমাধান করতে পারবে। আরো বেশি চাপটা আসা প্রয়োজন। আচ্ছা, পরের অংশটা প্রকাশিত হয়নি, ওটা নিয়ে সাংঘাতিক রকম ভাবে হয়েছে। এবং সারা পৃথিবীতে আজকে আমরা একটা রোল মডেল হয়েছি। মনে করি যে আমি 5 বছর আমার মতো করে যা খুশি ভাবে চালাবো। আর সবসময় সব কথা বলা যায় না। অনেক বিচার প্রার্থী শেষ পর্যন্ত মারাই গেছেন বিচার না পেয়ে। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র বাংলা টিভিতে। এই মাদকাসক্তি এবং মানসিক রোগের মতো বিষয় নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিমেষেই যে কোনো জীবনকে ধ্বংস করছে। বেশি মাত্রায় ঘুমের বুড়ি খাচ্ছেন, উনি যদি চট করে বন্ধ করতে চান তাহলে ওনার খিঁচুনি উঠতে পারে। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ। মাদকাসক্তি রোধে সরকার ও পরিবারের করণীয়। The addiction is not actually crime. আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। বাঙালি প্রাণে আজও বাঁচে মনুষ্যত্ব, যুগে যুগে ইতিহাস বলে মানবতা বাঙালিত্ব। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি সোমবার রাত 9টায় শুধুমাত্র বাংলা টিভিতে। এই মাদকাসক্তি এবং মানসিক রোগের মতো বিষয় নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিমেষেই যে কোনো জীবনকে ধ্বংস করছে। বেশি মাত্রায় ঘুমের বুড়ি খাচ্ছেন, উনি যদি চট করে বন্ধ করতে চান তাহলে ওনার খিঁচুনি উঠতে পারে। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ। মাদকাসক্তি রোধে সরকার ও পরিবারের করণীয়। The addiction is not actually crime. আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। বাঙালি প্রাণে আজও বাঁচে মনুষ্যত্ব, যুগে যুগে ইতিহাস বলে মানবতা বাঙালিত্ব। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি সোমবার রাত 9টায় শুধুমাত্র বাংলা টিভিতে। আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম অ্যামং দ্য সিস্টেম। যে যেটা বেশি পছন্দ করে সেই বিজনেসে থাকলে সবসময় আনন্দটা চারদিকে ঘিরতে থাকে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেখানে নিড, সেখানে আমরা আসতে চাই। অটোবায়োগ্রাফিক্যাল শো বিজ আইডল লিডার্স অফ বিজনেস দেখবেন প্রতি মঙ্গলবার রাত 10টা30 শুধুমাত্র বাংলা টিভিতে। এই মাদকাসক্তি এবং মানসিক রোগের মতো বিষয় নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিমেষেই যে কোনো জীবনকে ধ্বংস করছে। বেশি মাত্রায় ঘুমের বুড়ি খাচ্ছেন, উনি যদি চট করে বন্ধ করতে চান তাহলে ওনার খিঁচুনি উঠতে পারে। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ। মাদকাসক্তি রোধে সরকার ও পরিবারের করণীয়। The addiction is not actually crime. আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। বাঙালি প্রাণে আজও বাঁচে মনুষ্যত্ব, যুগে যুগে ইতিহাস বলে মানবতা বাঙালিত্ব। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি সোমবার রাত 9টায় শুধুমাত্র
দর্শক, ফিরে এলাম বিরতির পরে। এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জি, আপনি যে বিষয়টি বলছেন, ইউ আর দ্য সেইং অ্যাবাউট। Yeah, so under the category of CEC, so the students have much more better chances than compared to the other countries who are offering the same programs to get a PR, right? But we were talking about the job opportunities. So job opportunities are there, but sometimes people, they want to take easy access and go for the odd jobs. But I will request all the students to don't to take the easy or easy route. They have to find the jobs in their specific field, and their knocks are there. There are national occupation codes, so they have to follow the national occupation code of their respective studies and what the degrees they have done. So that should match. So to get the PR. So sometimes what happens, the students, they do odd jobs, and once they say, okay, that we came to us, they come to us and they say that, okay, we have the education completed and we have 2 years of experience, but their experience that does not course related. Yeah, very good word. Yeah. It's not course related, and then they face the problems. Yeah. And once their work permit expires, then there's no chance, then they will get the work permit. So that is the only critical area that the students have to be very careful for this. এখানে অনেক সময় টিউশন ফিস অ্যাডভান্স রাখতে হয়, কারণ একটা ফাইল প্রসেস করলো, পরে মাঝপথে যে সে এটা আর প্রসেস করলো না, তো তখন এই যে এত ব্যস্ত আন্তর্জাতিক যোগাযোগ, আসা যাওয়া ইত্যাদি, তো এটার ক্ষেত্রে তখন একটা বাইন্ডিং থাকে। যখন আপনি অ্যাডভান্স একটা কিছু দিবেন, তখন ইউ আর অ্যাবাইড বাই, তখন আপনি সহজে সরতে পারছেন না। তো আরেকটা জিনিস উনি বলেছেন যে আইএলসটা, আরেকটা বলেছেন যে আমরা ভর্তি হয়ে আমরা আইএলস করতে পারবো, এটা রয়ে গেছে ওনাদের ক্ষেত্রে। আর আরেকটা কথা যিনি উনি বলেছেন সেটা হচ্ছে যে, এটা আমার কাছে ভালো লেগেছে, যে ওনাদের যে সিস্টেম, ক্যাটাগরি দেয়ার ইনস্টিটিউট, নো ডেফিনেটলি ক্যাটাগরি A1 ক্যাটাগরি, and the main interesting এবং most attractive thing what he has said, যে ওনাদের সিস্টেমগুলো যেটা ইমিগ্রেশন বা মাইগ্রেশনের যে সিস্টেমটা, সেটা আমেরিকা বা ইউকে বা অস্ট্রেলিয়া থেকে অনেক সহজ। আন্ডার দি চেঞ্জ সার্কামস্ট্যান্সেস, নতুন সরকার আসার পরে এটাকে অনেক লিনিয়েন্ট করেছেন, লিনিয়েন্ট ভাবে দেখছেন। আর কানাডা তো একটা বিশাল রাষ্ট্র, তো সুতরাং তাদেরও ম্যান পাওয়ারও দরকার আছে। তো আমার মনে হয় যে এটা বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য একটা ভালো সুযোগ। I have to go to Mr. Shahid. I want to know about the new announced the Atlantic pilot project. Please brief the. Okay, now there are different. We was talking for the students. Now I will take an opportunity to address the people who are the business people, investors, and the professionals. Yeah. So now you asked for the Atlantic pilot project. That is for the Atlantic provinces. There are 4 provinces in Canada. They are known as Atlantic provinces. They are Prince Edward Island, Newfoundland, New Brunswick, and Nova Scotia. So the government had designed a special program and want to facilitate the employers there in these 4 provinces, if they want to hire somebody as a foreign national as a worker there, so they don't need to go through LMIA process for like we do for work permits. So that simply they have to give a settlement plan to a settlement agency and get endorsement from the CIC, that Citizen Immigration Canada, that they are going to sponsor us foreign national to come and work for them. So they have the quota for 2,000 for 2018, and it will increase in 2019 to 4,000. So that's a big opportunity for the businessmen. No, for the workers. So any workers like trade class, skilled workers, skilled trade class, skilled trade class. So anybody like welders, construction workers, construction supervisors, cooks, butchers, bakery people. So these people can apply under even carpenters, any trade class, welders, plumbers. So if there's a minimum criteria for that. So what they want 10+2 in education. 10+2. Then there is no age limits, but they have 2 years of the experience, and then on top of that they have to do the IELTS with 4 or 5 band. So anybody who can have 10+2, 4 or 5 band IELTS, 2 to 3 years experience, they are eligible to apply. But the trick here is they have to find a job there. So once they have a job offer there, an employer willing to
do a settlement plan for them, so they are eligible to apply under the Atlantic Pilot Project. And the most important thing is that you can get PR in 6 to 8 months. So it's the fastest. So within 6 to 8 months, a person can get PR with no any other program in Canada at the moment. So minimum the time duration for other programs are from 12 months to 18 months. But in this month, less than a year, you can have it. So other than this, we have very good programs for the entrepreneurs. We are having the PNP programs. Yes. The PNP programs are known as provincial nomination programs. So in these, all the provinces, they have their own programs for the entrepreneurs to come there and establish their businesses. Right. Now we are talking about the most important and most successful for the 2017 was for Manitoba business entrepreneur category. Right. But now they had made some slight changes in 2018. Before in 2017, people have to deposit $100,000 Canadian dollars as a deposit. That is refundable. But now they had asked for not to have that deposit. Now they don't want. They made the changes. They don't need to have a deposit of $100,000 Canadian dollars. But they have some slight changes. The minimum wealth requirement of net asset is $500,000. So if you can prove that you have genuinely earned money of $500,000 and you are willing to invest $250,000 in a business in Winnipeg, that is a metro city or a capital city of Manitoba, or 150 in suburbs or in small towns, you are eligible to get a PR under Manitoba business entrepreneur category. আমি আপনার হাসান সাহেবের কাছে আসতে চাচ্ছি যে বাংলাদেশি স্টুডেন্টদের সাধারণত যারা এখানে অ্যাপ্লিকেন্ট হয় তারা কি পরিমাণ এখান থেকে ভিসার পার্সেন্টেজটা কত, তার কেমন পাচ্ছে? এটা তো একটা নতুন প্রোগ্রাম, ওনারা দে হ্যাভ কাম আপ উইথ এ নিউ প্রোগ্রাম। তো নিউ প্রোগ্রাম এখন শুরু হবে, যদি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে, হোয়াই নট? বিকজ শুধু তো স্টুডেন্টস না, তাদের তো একটা সুদূর প্রসারী আইডিয়া আছে যে স্টুডেন্টস উইল গো দেয়ার, সেখানে যাবে, তারা রিলেটেড কোর্সে এক্সপেরিয়েন্স, জব এক্সপেরিয়েন্স করবে রিলেটেড কোর্সে, তারপরে তারা এখন স্টাবলিশ হবে। বিকজ দে নিড ম্যান পাওয়ার, কানাডা নিডস ম্যান পাওয়ার। আপনাকে বলছে যে কানাডা যদি এদের ফুল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে বলে ভিসাটা মোটামুটি যদি ইন্টারভিউ ফেস করতে পারে ওই রকম ভাবে এবং আইএলটিএস থাকে। আরেকটা কথা যেটা উনি বলছিলেন, আমাদের এই যে ট্রেড, যেরকম কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, বাবুর্চি, এরাও যেতে পারবে, ফোরম্যান এরাও যেতে পারবে। তবে সেই ক্ষেত্রে 12 ক্লাস, মিনিমাম 12 ক্লাস। তাদের থেকে ভাষাগত একটা বিষয় তো প্রবলেম হয়ে যাবে, যেহেতু 12 ক্লাস পাস থাকবে, কভার করবে না। এটা অনেকেই থাকে আজকাল, শিক্ষিত হচ্ছে আমাদের দেশে, দক্ষ জনশক্তি বাড়াচ্ছে, দক্ষ জনশক্তি হচ্ছে। এখানে দক্ষ জনশক্তি ওনারা নিতে চাচ্ছেন, যেরকম মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল পাস হতে হবে এই ওয়ার্কার্স, এন্ট্রি লেভেলটা হলো মিনিমাম ইন্টারমিডিয়েট। এবং শুধু তাই না, 4.5 আইএলটিএস থাকতে হবে। তো একটা ইন্টারমিডিয়েট ছেলে যদি ট্রেনিং করে, আমাদের দেশে বহু ট্রেনিং আছে ব্রিটিশ, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশ, বাংলাদেশি ওয়ার্কার্স টু গো দেয়ার, টু সেটেল, ওখানে প্রতিষ্ঠিত হওয়া, and they can send money to Bangladesh. Obviously, they will be the citizen. So they will come. So no, just a minute. তারা যে ওখানে যাচ্ছে, যখন আফটার এস্টাবলিশমেন্ট তারা দেশে টাকাও পাঠাতে পারছে। উনি তো একটা ইন্টারন্যাশনাল কানাডিয়ান যে ইমিগ্রেশন যেটার অ্যাসোসিয়েশনের উনি মেম্বার, এবং হি ইজ অথরাইজড টু ডু সো। এবং সেজন্যই বাংলাদেশ সরকার, বাংলাদেশ এমবেসি ইন কানাডা ওনাকে ভিসা গ্র্যান্ট করেছেন, বাংলাদেশিদের জন্য একটা সুযোগ। I want to last question Mr. Tahir Shahid, the last 1 minute, please tell us about the express entry program and reach with the eligibility requirements, please. Okay, for the express entry, that is the fastest program, again introduced by the government of Canada in 2015. The minimum requirements are that you should have IELTS with 6 bands and 1 year of experience, and you don't have bachelor's degree honors, then you have master's degree, then you are eligible to apply. But these are the minimum criteria. You have to work hard to get better IELTS results, so you can have bonus points and you can win that. One thing, in addition to his submission, just a minute, উনি আরেকটা কথা বলেছেন যে ওই ট্রেড লেভেল প্লাম্বার বা এই ধরনের যারা ওয়ার্ক লেভেলে যাবে,
তারা পিআর কিন্তু 6 থেকে 8 মাসের মধ্যে পাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ফর ইউ কামিং আওয়ার স্টুডিও ফর বাংলা টিভি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আমরা আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে কানাডা ইমিগ্রেশনের জন্য যারা যেতে ইচ্ছুক তারা এখান থেকে উপকৃত হবেন। এবং বাংলা টিভি দেখতে প্রতিদিন শনি থেকে বৃহস্পতিবার চোখ রাখুন রাত 8টায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।